Listener's Diary. Listener's Diary. Listener's অনেক খুশি তো, রাইট? অনেক সুখী আছো। তুমি অলওয়েজ সুখী থাকো, এই তো ট্রাই করছি। ওয়েল ডিয়ার লিসেনার্স, আমি আরজু ফারহান আছি আপনার সাথে, আর শুনছেন রেডিও নেক্সট 93.2 FM। আর 3:57 গিয়ার আপের সাথে আপনি আছেন। রনি নামে একজন আমাদেরকে একটা স্টোরি পাঠিয়েছে। সো যেভাবে পাঠিয়েছে ঠিক আমি আমার মতো করে পড়ছি, তারপরে কিছু কথা আমি বলছি এই বিষয় নিয়ে। আমি জানি না কেন, মানে স্টোরিটা যখন সে স্টোরিটা পাঠিয়েছিল অনেক আগেই, বাট আনফরচুনেটলি আমি আসলে স্টোরিটা দেখতে পাইনি বা পাইনি। আমি স্টোরিটা পড়লাম আজ সকালে, যখন আমি অন দ্য ওয়ে ধানমন্ডি থেকে রেডিওতে আসছিলাম। আমি যখন স্টোরিটা পড়ছিলাম, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে আমার কানের কাছে এসে কেউ কথাগুলো বলছিল। কেন জানি মনে হচ্ছিল স্টোরিগুলো না মানে আমার জন্য কেউ বলেছিল। কেন জানি মনে হচ্ছিল স্টোরিটা আপনার জন্য। এই জন্য ডিসাইড করলাম স্টোরিটা আজ পড়িয়ে দিই। রনির স্টোরিটা আমি আমার মতো করে বলছি আর কি আপনাদেরকে। অনেক বেশি কেয়ার করতাম জানো, অনেক বেশি ভালোবাসতে চেয়েছিলাম, দূর থেকে তোমাকে এবং কাছ থেকেও। এতটা ভালোবাসতে চেয়েছিলাম তোমার প্রতিটা নিঃশ্বাস যেন আমার গায়ে এসে পৌঁছায়, এতটা কাছেই আমি থাকতে চেয়েছিলাম। কেন জানি মনে হয়েছিল বারবার আমার স্বপ্নগুলো সেই স্বপ্নই হবে যে স্বপ্নগুলো তুমি দেখো। ভেবেছিলাম স্বপ্নগুলো তোমার হবে, বাস্তব আমি করব। ডিসাইড করেছিলাম তুমি হাসবে, আমি কাঁদবো। ভেবেছিলাম প্রতিটা মুহূর্তে তোমাকে কেয়ার করব, যেমনটা কেয়ার তোমার বাবা এবং মা তোমাকে করে। একটু বেশি কেয়ার করেছিলাম, একটু বেশি ভালোবেসেছিলাম। এই জন্যই হয়তো আমার ভালোবাসার পরিমাণটা কারোর সাথে শেয়ার করতে দেইনি। কেন যেন আমার মন বারবার বলছিল তোমাকে লুকিয়ে রাখতে সবার কাছ থেকে, কারণ আমি চাইনি আমার প্রিয় মানুষটা আজ অন্য কারো শেয়ার হোক, অন্য কারো কাছে হোক। আমি জানি না তুমি বিষয়টাকে কি বলেছিলে বা কি বলবা, একটা কথাই বলতে চাই। যতটুকুই করেছিলাম নিঃস্বার্থভাবে করেছিলাম, যাই করেছিলাম ভালোবাসি বলে করেছিলাম। তোমাকে কাছে পাওয়ার জন্য করেছিলাম। আমার এই কেয়ারটাকে তুমি দূরে ঠেলে দিয়েছিলে। এক সময় না তুমি বিরক্ত হয়ে যেতে, আমি বুঝতাম জানো, বুঝেও না বুঝা ভান করতাম। ভালোভাবে যখন তোমাকে বুঝিয়ে বলতাম, তারপরেও যখন তুমি করতে আমি কষ্ট পেতাম, তোমাকে বুঝতে দেইনি।
একসময় রাগের মাধ্যমে বুঝিয়েছিলাম, যাতে করে অ্যাটলিস্ট ভয় পেয়ে অ্যাটলিস্ট না করো। তাও শুনলে না। সামান্য কেয়ার তোমার কাছ থেকে আশা করেছিলাম, সামান্য ভালোবাসা, আর কিছুই না। বাট পেয়েছিলাম শুধুমাত্র ইগনোর, পেয়েছিলাম অবহেলা, বারবার দূরে ঠেলে দিতে। একসময় কেন জানি নিজেকে মনে হলো যে আমি হয়তো তোমার যোগ্য না। একসময় কেন জানি মনে হয়েছিল আমি তোমার স্বাধীনতা নষ্ট করছি। একসময় কেন জানি মনে হয়েছিল তোমার জীবনে একটাই কাঁটা, সেটা আমি। বাট আমি এটাও ভেবেছিলাম, জানো, একসময় তুমি এই কাঁটাটাকে মিস করবে, একসময় এই বাধাকে তোমার জীবনের একমাত্র আলো হিসেবে দেখবে। কারণ যেগুলোর পিছে তুমি ছুটছ, এগুলো একটা খানিক সময়ের আনন্দ। আজ অন্ধকার বলে তুমি জোনাকি পোকার আলো দেখে তুমি আমাকে দূর থেকে ঠেলে দিয়েছিলে। ভেবেছিলে জোনাকি পোকার আলোটা হয়তো বিশাল আলো হবে একদিন, বাট তোমার জানা নেই জোনাকি পোকার আলোটাও কিন্তু খুব ছোট এবং একসময় বন্ধ হয়ে যায়। দূর থেকে অনেক কিছু মনে হয়, কাছে আসলেই মানুষ বুঝতে পারে কার মূল্য কতটুকু। আমি চেয়েছিলাম তোমার জীবনের প্রথম অধিকার পাওয়ার জন্য, ফার্স্ট প্রায়োরিটি পাওয়ার জন্য, দাওনি। আমি আশা ছাড়িনি, আমি চেষ্টা করে গিয়েছিলাম একের পর এক, একের পর এক। একসময় ব্যর্থ হয়ে গিয়েছি, জানি না আমি কেন। একসময় নিজেকে কেন যেন বারবার মনে হয়েছিল আমি তোমার জীবনের না। একসময় কেন জানি বারবার মনে হয়েছিল আমি বড়ই অভাগা। একসময় বারবার মনে হয়েছিল ভালোবাসা আমার জন্য না। একটু বেশি কেয়ার করতে চেয়েছিলাম, কাছে আসতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি। আর 5 জনের মতো কোনো অধিকার আমি দেখাতে চাইনি। অনেক বড় স্বপ্ন নিয়ে আমি তোমার অপেক্ষায় ছিলাম, দূরে ঠেলে দিলে। চাই না আমি একটুকু জানি যে মন আমার ভেঙে গিয়েছে আর কোনোদিন সম্ভব না জোড়া লাগানো। আমি চাই তোমার সুখ, আমি চাই তোমার হ্যাপিনেস। তুমি যাদেরকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলে, আমি চাই তারা যেন তোমাকে সারাটা জীবন সুখে রাখে। আমি চেয়েছিলাম শেষ পর্যায়ে তোমার জন্য অপেক্ষা করতে। আমি চাইলে তোমার সকল যোগাযোগ বন্ধ করে দিতে পারতাম, করিনি। অপেক্ষায় ছিলাম, হয়তো বুঝবে, বুঝো নেই। আজ আমি আমার মনের কাছ থেকে অনেক দূরে। আমি চাইলেও মনটাকে বুঝাতে পারছি না। আমি চাইলেও আমার এই মনটাকে তোমার জন্য আরেকবার তৈরি করতে পারছি না। জীবনের প্রতিটা কষ্টের মুহূর্তগুলো তোমার সাথে শেয়ার করেছিলাম, করুণা পাওয়ার জন্য না, কিছু ভালোবাসা পাওয়ার জন্য। চেয়েছিলাম জীবনে যতটুকু কষ্ট পেয়েছি, কথাগুলো বললে হয়তো তুমি সেটার মূল্য দিয়ে আমাকে ভালোবাসবে, আপন করে নেবে। বাট এইভাবে দূরে ঠেলে দিবে আমি কখনো ভাবিনি, কোনোদিন না। বুঝিয়েছিলাম অনেকবার নিজেকে। আজও আমার সেই প্রশ্ন
ঘুমটা ভেঙেছিল আমার। ঘুমিয়ে থাকাটাই তো ভালো ছিল। আজও আমার মাথায় সেই অবহেলাটুকু করে, যে পরিমাণ অবহেলা তুমি দিয়ে আমাকে শেষ পর্যায়ে বের করে দিয়েছিলে। ইগনোর। এতটুকুই বলবো, অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো। আমি কোনোদিন তোমার ক্ষতি চাই না। তুমি যদি সবচেয়ে বেশি সুখে থাকো, দূর থেকে একটা মানুষ হাসবে, আনন্দ পেয়ে হাসবে, সেই মানুষটা আমি। তুমি যদি কাঁদো, মনে রাখবে তোমার বাবা মায়ের পরে সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি। দূর থেকে তোমাকে দেখবো, কিন্তু কোনোদিন কাছে আসবো না, কারণ আমি যে আমার মনের কাছ থেকে অনেক দূরে। চাইলেও আমার মনটাকে এখন আর বোঝাতে পারছি না। আর মনটা আমার উপর রাগ করেছে, জানো, কষ্ট পেয়ে। একটাই মন, চাইলেও তো চেঞ্জ করতে পারি না, পারি না দূরে ঠেলে দিতে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। অনেক ভালো থাকো, অনেক ভালো রাখো তোমার পরবর্তী মানুষটাকে। একটা বিষয় আমি, যারা ঠিক এই মুহূর্তে শুনছেন, আপনাদেরকে বলতে চাই, যখন আপনি কোনো পুকুরে সাঁতার কাটতে নামবেন, আপনি যখন পুকুরের পানিতে ডুব দিবেন, ছোট ছোট যেই কচুরি পানাগুলো আছে, এগুলো না ডুব দিয়ে যখন আপনি চোখ মেলবেন, দেখবেন অনেক বড় মনে হয়, অনেক কিছু মনে হবে। ইচ্ছে করবে হাত দিয়ে ছুঁই, ইচ্ছে করবে একটু হাতের স্পর্শটা নিয়ে আসি, বাট আপনি ভুলে যাচ্ছেন পানির নিচে আপনার অবস্থান না, আপনার অবস্থানটা উপরে। উপরে যে মানুষটা দাঁড়িয়ে আছে আপনার দিকে হাত দিয়ে, সেই হাতটাকে আজ আপনি অবহেলা করে আপনি ছোট ছোট কচুরিপানা নিয়ে খেলা করছেন। উপরে আপনাকে উঠতে হবে, আর যখন উঠবেন তখন শুধু ওই মানুষটার হাতটাই খুঁজবেন। কিন্তু কষ্টের বিষয় কি জানেন, হাত তো দূরের কথা, এই মানুষটাকে আপনি পাবেন না। অনেক দূরে চলে যায় মানুষগুলো, কষ্ট পেয়ে, অবহেলা পেয়ে, যে পরিমাণে তুচ্ছ, যে পরিমাণে ইগনোর আপনি করছেন। আস্তে আস্তে মানুষটাকে দূরে নিয়ে যায়, অনেক দূরে। আপনি নিজের চোখ দিয়ে মানুষটাকে দেখবেন, বাট ধরতে পারবেন না। একদিন বুঝবেন আপনি, সেই দিনটা অনেক দূরে হয়ে যাবে, অনেক দূরে।